গেল 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটে আওয়ামী লীগের 15 বছরের শাসনামলের। এরপর থেকেই আত্মগোপনে দলটির সব শ্রেণীর নেতাকর্মীরা। তবে কখনো দেশ ছেড়ে পালানোর সময় ধরা পড়েছে, আবার কখনো বা বিয়ের দাওয়াত খেতে এসে ধরা পড়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদিকে পাবনায় ঘটেছে অবিশ্বাস্য একটি ঘটনা, যেখানে গ্রেফতার আওয়ামী এক নেতাকে দিনে দুপুরে ছিনিয়ে নিতে দেখা যায়। কি হয়েছিল সেখানে, বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। পাবনায় সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহাব, তাকে নিয়েই কেলেঙ্কারি সৃষ্টি হয়। 2 ফেব্রুয়ারি সুজানগর থানায় আওয়ামী এই নেতার নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার দায়ে একটি মামলা রয়েছে, যার জন্যই তাকে গ্রেফতার করতে সুজানগর থানার একটি দল বেরিয়ে পড়ে। আব্দুল ওয়াহাবকে গ্রেফতারের উদ্দেশ্যে পুলিশের দল সুজানগর উপজেলার মাতুরাপুর স্কুল মাঠে পৌঁছায়। অন্যদিকে আসরের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হচ্ছিলেন আব্দুল ওয়াহাব। জানা গেছে ঠিক তখনই পুলিশের দল তাকে গ্রেফতার করে গাড়িতে তুলে নেন। আব্দুল ওয়াহাবকে গ্রেফতারের খবরটি তৎক্ষণাৎ মাতুরাপুর, নারায়ণপুর, ভবানীপুর, বলরামপুর সহ কয়েকটি গ্রামে তা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে পুলিশ আব্দুল ওয়াহাবকে গাড়িতে করে বের হওয়ার সময় সেখানে শত শত মানুষ জড়ো হয়ে যায়। একত্রে জড়িত মানুষগুলো পুলিশের গাড়ি যেতে বাধা প্রদান করে এবং আব্দুল ওয়াহাবকে ছেড়ে দেওয়ার জন্য বলেন। পরে এক পর্যায়ে পুলিশের সাথে ধস্তাধস্তি করে অনেকটা সিনেমার দৃশ্যের মতো, যা ফিল্মি স্টাইলেই আব্দুল ওয়াহাবকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় উপস্থিত জনতা। আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াহাবকে ছিনিয়ে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তা ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় কিভাবে আওয়ামী লীগ এই নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় শত শত জনতা। আব্দুল ওয়াহাবকে ছিনিয়ে নেওয়ার সময় পুরো মাতুরাপুর স্কুল মাঠে শোনা যায় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা। পুলিশ অতিরিক্ত মানুষের সমাগমে আব্দুল ওয়াহাবকে গ্রেফতার করতে ব্যর্থ হয়। এছাড়া তাকে পুনরায় গ্রেফতার ও আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে আরও একটি মামলা সুজানগর থানায় প্রক্রিয়াধীন আছে বলে জানা গেছে।